প্রিয় দর্শক, বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুম্মা নামাজ শেষে শ্রমিক মজলিস একটি বিক্ষোভ মিছিল বের করেন। মূলত তিনটি দাবি নিয়ে আজকে শ্রমিক মজলিস জুম্মা নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করেন। মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং টিসিবির কার্ড পুনর্বহালের দাবি। একই সাথে আপনারা দেখছেন যে এই মিছিলের ঠিক সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠিক পিছনেই মূলত শ্রমিক মজলিসের যেই আজকের মিছিলটি রয়েছে, বিক্ষোভ মিছিলটি, সেটি এগিয়ে আসছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, অতিরিক্ত কর আরোপণের যেই বিষয়টি সেটির বিরুদ্ধে এবং একই সাথে টিসিবির কার্ড যে বাতিল হয়েছে সেটির বিরুদ্ধে, এই তিনটি বিষয় নিয়ে আজকে খেলাফতে শ্রমিক মজলিস তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এবং মূলত জুমা নামাজ শেষেই তারা এই বিক্ষোভ মিছিলটি বের করেন। একই সাথে আমরা দেখছিলাম যে শ্রমিক মজলিসের আজকের এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রথম থেকেই সতর্ক অবস্থানে ছিল এবং এখন মূলত মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়ে পল্টন চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে এবং মিছিলের ঠিক সামনে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, তারা মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, এর আগেও মূলত নতুন করে যে ভ্যাট আরোপ করা হয়েছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কর্মসূচি করেছে এবং আজকে মূলত তার কোনো ব্যতিক্রম ঘটেনি। শ্রমিক মজলিস বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুম্মা নামাজ শেষেই একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং এই মিছিল বের করার আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন এবং সেখানে মূলত তারা যেই দাবিগুলো রয়েছে আজকে তিনটি দাবি নিয়ে, মূলত অতিরিক্ত কর অর্পণ এবং একই সাথে মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং টিসিবির কার্ড যে বাতিল করা হয়েছে তার বিরুদ্ধেই মূলত তারা আজকে এই বিক্ষোভ মিছিলটি করছে এবং তাদের এই মিছিলে আপনারা দেখছেন সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের যদি জানিয়ে রাখি, আমরা দেখছিলাম যে মিছিলটি শুরু হওয়ার কথা, বিক্ষোভ মিছিলটি, এই মিছিলের প্রথম দিক থেকেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে ছিলেন এবং পাশাপাশি বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমা নামাজ শেষ করেই মূলত শ্রমিক মজলিস এই বিক্ষোভ মিছিলটি শুরু করেন। সম্মানিত বিক্ষুব্ধ ঢাকাবাসী, আপনারা জানেন ব্যাট প্রত্যাহার, টিসিবি পুনরায় চালুর দাবিতে, আইন শৃঙ্খলার স্বাভাবিক করার দাবিতে এবং এখনো যে সমস্ত প্রতিষ্ঠা গ্রেপ্তার হয় নাই তাদেরকে গ্রেপ্তারের দাবিতে শ্রমিক মজলিস ঢাকা মহানগরে আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত। এখন মোনাজাতের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করছেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহসভাপতি আমির আলী হাওলাদার। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, টিসিবির কার্ড পুনরায় চালুর দাবিতে, এই তিনটি দাবি নিয়ে শ্রমিক মজলিস বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমা নামাজ শেষ করেই মূলত একটি বিক্ষোভ মিছিল বের করেছে। এখনো অনেক পাপ হয়ে গেছে। আমরা চাই দিল্লির দাসত্ব বাদ দিয়ে বাংলাদেশের জনগণের দিকে তাকান এবং জনগণের দিকে অগ্রসর হন, তাহলে আমাদের জনগণ মুক্ত পাবে এবং সমস্ত খাদ্যদ্রব্য থেকে আপনারা এই সিন্ডিকেটকে, দিল্লির সিন্ডিকেট ভেঙে বাংলাদেশের সিন্ডিকেট আবিষ্কার করুন। আসুন আমরা দেশ জাতির জন্য দোয়া করি। সারা বিশ্বে এই পর্যন্ত যারা শাপলা চত্বরে এবং যারা পিলখানা হত্যায় এই যাবৎ যারা গুম হয়েছে তাদের সবার জন্য আমরা দোয়া করি। একবার আমরা সূরা ফাতিহা পড়ি, একবার বিসমিল্লাহ সূরা ফাতিহা আমরা পড়ি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি অতিরিক্ত কর প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, টিসিবির কার্ড পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন শ্রমিক মজলিস এবং মূলত বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমা নামাজ শেষ করেই এই বিক্ষোভ মিছিলটি করা হয়। আমাদের যে সমস্ত ভাইয়েরা মারা গেছে তাদের রুহের
মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ এখনো আছে তাদেরকে সুচিকিৎসা ব্যবস্থা করি। সারা বাংলাদেশ থেকে যে সমস্ত যারা গুম হয়েছে আজকে তাদেরকে আমরা যারা যে সমস্ত শাহাদাত বরকত গুমের তাদের রুহের মাগফিরাত করি এবং আজকে পিলখানা যারা যে সমস্ত নিরীহ পিলখানা যারা বন্দী আছে সকলকে আমরা মুক্ত চাই এবং সরকারকে আমরা মুক্তি করে দেই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্ররা শাহাদাত বরণ করেছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে এবং সারা বাংলাদেশে এই 24-এ যে সমস্ত ছাত্ররা আহত আছে আজকে তাদের সুচিকিৎসার জন্য আমি সরকারকে বলবো, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আপনাদেরকে সুব্যবস্থা করুন এবং চিকিৎসা ব্যবস্থা করুন। রাব্বানা তাকাব্বাল মিন্না। প্রিয় দর্শক, নতুন করে ভ্যাট যে অর্পণ করা হয়েছে সেটি প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, টিসিবির কার্ড পুনরায় চালুর দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মূলত শ্রমিক মজলিস একটি বিক্ষোভ মিছিল বের করেন জুমা নামাজ শেষে এবং পল্টন মোড়ে এসে মূলত তাদের এই আজকে যে বিক্ষোভ মিছিলটি ছিল সেটি সমাপ্ত করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।